পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িতেই মা লক্ষ্মী বাস করে। ভোর ৫টার থেকে ১১টার মধ্যে সংসারের সমস্ত কাজ গুছিয়ে করলাম, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ করছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মামনিস ব্লগ। আশা করি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি এবং সুস্থ আছি। আরেকটি নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজকে জানো তো, আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীবার। তো আজকে মা লক্ষ্মীবার দিন প্রতিটা বাড়িতেই বা সবাই চায় যেন পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজগুলো করে মা লক্ষ্মীকে পুজো দেওয়ার জন্য। তো সেই মতোই আমিও কিন্তু আজকে বৃহস্পতিবার, তো খুব সকালে উঠেছি। আজকে জানো তো, বরের সাথে একটু রাগারাগির কারণে কিন্তু কোনো কাজ একটু দেরিতেই শুরু করলাম। তবু কিন্তু ভোর ৫টার সময় উঠেছি, কিন্তু কোনো কাজে হাত লাগাইনি। তো একটু বেলা হয়ে গেছে, তারপরে আর কি ঝটপট করে, এত গরম পড়েছে তাই ভাবলাম না বসে থেকে রাগ আছে, রাগের থাক। আর আমার কাজেরগুলো তো আমার কাজটা তো করতেই হবে, তাই না? তাই ভাবলাম ঠিক আছে, আমার কাজে আমি লেগে পড়ি। তাই আর কি সংসারের কাজে লেগে পড়লাম। আজকে যেহেতু সমস্ত কাজই পরিষ্কার করে করব, সেজন্য আর কি তাড়াতাড়ি করে নিচ্ছি সব কিছুই। তো আজকে ঘর রুমের কাজগুলো একটু দেরিতে শুরু করব, কেননা বর শুয়ে আছে। তো ওর সাথে আমি কথা বলছি না, তাই আর ওকে ডাকছিও না। তো বিছানায় শুয়ে আছে, তো আর ঘরের কাজগুলো করলাম না। তো রান্নাঘরের কাজগুলো আগে কমপ্লিট করে নিলাম। ওইদিকে জানো, বাবু বসেছিল, ওর ঠাকুরদার মোবাইলটা কি সমস্যা করছিল, তাই আর কি ও বসে বসে ঠিক করে দিল। তো যাই হোক, ওইদিকে আমি সকালবেলা জানো তো জলখাবারটা খেয়ে নিয়েছি। জলখাবার খেয়ে দুই ছেলেকে খাইয়ে নিয়েছি। আর এবার ভাবলাম যাই হোক, বর তো শুয়ে আসছে, এখনও উঠছে না, তো ঘরগুলো ঝাঁট দিয়ে বাসি কাজটা ছেড়ে আর কি তারপরে আমি ভাবলাম না, যেহেতু গরম, তাই আর কি রান্নাবান্না সেরে নিই। তো রান্নার মধ্যে আজকে যেহেতু বরের সাথে কথা বলছি না, তাই আর কি বাজারেও পাঠানোর কোনো কথাই উঠছিল না। তো ঘরে যেই সব ছিল আমি সেই সবই আর কি দিয়ে রান্না করে নিচ্ছি। আজকে সিম্পল রান্না করেছি, জানো তো, কাঁকরোল ছিল, সেটা আমি একটু ওই যে বড়া মতো করে নিয়েছি। আর তিতা করলা ছিল, সেটা ২-১টা আলু দিয়ে তার সাথে ভাজি করে নিয়েছি। আর এখানে যে একটু মাছের ডাল আমি সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে, তো সেটাই রান্না করব। আজকে এই ছিল সিম্পল রান্না, জানো তো। আজকে এই লক্ষ্মীবারের দিন আমার একটা কাজ কিন্তু অনেকটা এগিয়ে থাকলো। আজকের কাজটা, বাইরের যে কাজটা ছিল, যেমন উঠান ঝাঁট দেওয়া, তারপরে উঠানের চারপাশটা লেপা, সেটা কিন্তু আমার যা করে নিয়েছে। তো যাই হোক, ওইসব ও তো করে নিয়েছে। আর এদিকে দেখো, আমি রান্নাবান্না কমপ্লিট করে এখন আসলাম রুমে। তো আমি ভাবছিলাম যে যত তাড়াতাড়ি ১১টার মধ্যে সব কিছু করে পুজো টুজো দিয়ে একদম কমপ্লিট করে নিব তাড়াতাড়ি করে। তো এর জন্য দেখো, বর উঠে যাওয়া মাত্রই আমি এদিকে চলে আসলাম। দেখো রুমের কাজগুলো আমি করে নিচ্ছি। দেখো এই যে ব্ল্যাঙ্কেটটা ভাবছিলাম ভাঁজ করে রেখে দিব, পরে ভাবলাম না, এটা এখন গুছিয়ে রেখে দিই, বেড কাভারের মতো পেতে দিই। সেই কারণে আর কি পেতে দিলাম। আর এখন এই যে বেড কাভারটা, আমি জানো এই বেড কাভারটা রাত্রেই পেতেছিলাম, তাই আর ভাবলাম আর এখন আর চেঞ্জ করব না, রাত্রেই পেতেছিলাম, তো এখনও এটাই পেতে দিই। কেননা কত আর ধুবো বলো, অনেক জামা কাপড় প্রতিদিন আমাকে ধুতে হয়। আর এদিকে দেখো মশারিটা, আমার বরের যে বিছনাটা তুমি আগে দেখতেই পেয়েছো, মানে ওরা ৩ বাপ ছেলে মিলে ঘরের যে অবস্থা করে রাখে, মানে কি বলবো তোমাদেরকে। এটা কার কার বাড়িতে হয় একটু কমেন্টে বলবে। আমাদের বাড়িতে তো ওরা ৩জন যদি বিছানায় থাকে, তো বিছানার দিকে আর তাকানো যায় না,
এরকম অবস্থা করে ফেলে। আর যাই হোক, এই শাড়িগুলো দেখছো, এই শাড়িগুলো এই যে আমার ননদের, জানো কালকে কোনো ব্লগ শ্যুট করতে পারিনি, কারণ হলে ওই আমাদের ননদের আর কি দেখা দেখি চলছিল, সেখানে আমি চলে গিয়েছিলাম। আমি আবার কোনো ব্লগ শ্যুট করিনি। তো সেই জন্য এই শাড়িগুলো ভাঁজ করে রাখলাম। ওদের বাড়িতেও আমি আমাদের মনে কি পুরানো বাড়িতে গিয়েছিলাম, সেখানে পরে গিয়েছিলাম, তো কেচে দিয়েছিলাম। তো সেগুলো এখন ভাঁজ করে আলমারিতে ঢুকিয়ে রাখবো। আর এই মাঝে মাঝে জানো তো এই আলমারি খুবই অগোছালো হয়ে যায়। আমি তো আর একা মানে জিনিসপত্র বের করি না, ছেলে বের করবে, ছেলের বাবা বের করবে, তো এই নিয়ে খুবই এলোমেলো হয়ে যায়। আর আমার তো কাজের, জানোই তো তোমরা, খুবই কাজের চাপ। সংসারের কাজ সামলে আবার পার্লারে যেতে হয়, মানে এত কিছু মানে করে হয়ে ওঠে না। তবু মাঝে মাঝে চেষ্টা করি যতটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। চেষ্টার মধ্যেই তো সব কিছু, তাই না বলো? চেষ্টা করলে কেষ্ট মেলে। যাই হোক, আর এদিকে দেখো, কালকে আমার বরকে বলছিলাম তুমি একটা ব্লাউজ বের করে রেখো, তো ব্লাউজ বের করে রেখেছে। আর এদিকে দেখো আমার ব্লাউজের সব এলোমেলো, একটা খুঁজতে যেয়ে মানে 14টা। আমি বললাম তো এই অবস্থা করে রেখেছো, তার থেকে ভালো ছিল আমি করার, তো আমারই ভালো ছিল আমি করতাম। তো এই আর যে কি, একটা ব্লাউজ রাখতে গিয়ে এখন দেখি সবগুলো এলোমেলো হয়ে আছে। তো ভাবলাম যাই হোক, একটু ভালো করে ঠিকঠাক করে ব্লাউজগুলো রাখা যাক। জানো তো আমার না এই সেরকম ব্লাউজ শাড়ি সেরকম পরাই হয় না। এই বাড়িতে পরি নাইটি, আর পার্লারে পরে যাই চুড়িদার কুর্তি, এসব পরে যাই। আর শাড়ি কিন্তু খুবই কম পরা হয় কোনো অনুষ্ঠান বা কোনো পুজো। আর আমি সেরকম জায়গায় যেতেও পারি না, জানো তো, মানে সময় খুব হাতে কম, তাই কোনো জায়গায় ঘুরতেও যেতে পারি না। ওই বাবার বাড়িতেও অনেক বছর পর এই 2-1 বার যাওয়া হয়, এই 2 বছর 3 বছর পর কিন্তু আমার বাবার বাড়িতে যাওয়া হয়। যাই হোক, এদিকে দেখো ব্লাউজগুলো আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো ব্লাউজগুলো গুছিয়ে, আর এগুলো দেখো পার্লারের কুর্তি, সেগুলো আমি এই যে এখন জায়গা মতো রেখে দিব। আর আলনাটা, জানো এই গেঞ্জিগুলো আমি আজকে উপরে রেখে দিচ্ছি, বাপ ছেলের যন্ত্রণায়, জানো তো। ছেলে বলে আমি পাই না, পাপা বলবে আমি পাই না, এর জন্য আমি গেঞ্জিগুলো আজকে চোখের সামনে রেখে দিলাম। তো যাই হোক, ওইদিকে রান্নাঘর গুছিয়ে রান্নাবান্না করে রান্নাঘর পরিষ্কার করে ঘরটাও মুছে নিয়েছি, যেহেতু আজকে পুজো দিব বৃহস্পতিবার, তার কারণে ঘরগুলো মুছে এই যে এখন এতগুলো জামা কাপড় সেগুলো কিন্তু এখন কেচে নিচ্ছি। আর বাইরে দেখছো কত গরম, আর রৌদ্র তাপটা দেখছো কত পরিমাণে রৌদ্র উঠেছে, মানে বলার মধ্যে। এই রৌদ্রে বসে বসে আমি কেচে দিচ্ছি। ভাবছিলাম বাথরুমে বসে কাচবো, কিন্তু ধুর, আবার ভাবলাম বাথরুমে টেনে নিয়ে যাব, আবার এসে কাচবো, থাক বাইরেই কেচে নিই, যেহেতু আমি চানই করব। যাই হোক, এদিকে জামা কাপড় কেচে রোদ্রে মেলে দিয়ে এই যে এখন রুমে চলে আসলাম। এখন এই যে চুলটা আঁচড়ে সিঁদুরটা দিয়ে এখন পুজোর কাজটা করব। আবার এই যে আমাকে ছেলেকে ওই যে পুজো কাজ সেরে তারপরে আবার ছেলেকে খাওয়াবো, চান করাবো, এই করতে করতে 11টা পার হয়ে যাবে, জানো তো। আমার এমনি সংসারের কাজটা পুরো 11টার মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। আর যেগুলো আদার্স কাজগুলো আছে, যেটা খাওয়া দাওয়া, তারপরে যে ছোট ছেলেকে খাওয়ানো চান করানো, সেটা 12টা পার হয়ে যাবে। এই আজকে সমস্ত কাজবাজ তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর ভিডিওটি কোনো জায়গায় যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থেকো, তোমাদের ভালোবাসা ছাড়াই কিছুই নেই, তো তোমাদের ভালোবাসাই সব কিছু। তো যাই হোক, এখন চলে আসলাম এই যে পুজো দিতে। তো তোমরা সবাই জানো আমি ছোট্ট করে থাকি, ছোট্ট ঘরটাতে আমি ছোট্ট একটা মা লক্ষ্মী বসিয়েছি, সেখানে আমি মা লক্ষ্মীকে সেবা দিয়ে থাকি। তো এই আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আশা করি পরের ভিডিওগুলো আরও সুন্দর করে তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো যাই হোক, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা।